ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি করে পারফেক্ট ওয়েতে ঘরে মুরগি রোস্ট রান্না করবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো চলুন আমি প্রসেসগুলো দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। আমি প্রায় 2 কেজির ওজনের মুরগির লেগ পিসগুলো নিয়ে নিয়েছি দুইটা। দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি যাতে মশলা যেতে পারে, না হলে কিন্তু মশলা যাবে না ভিতরে। যেহেতু পিসগুলো একটু বড় আমি এভাবে কেটে নিয়েছি। দই নিয়ে নিয়েছি 1 কাপ ছোটো কাপে, আর বড় কাপে নিয়ে নিয়েছি দুধ। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি প্রায় আমি 1.5 কাপের মতো। তারপর আদা রসুনের পেস্ট নিয়েছি প্রায় আমি 2 চা চামচ। তারপর কাজু বাদামের পেস্ট নিয়েছি আমি 1 চা চামচ, আর 4টা কাঁচামরিচ নিয়েছি। আমার যেহেতু সস নাই আমি টমেটো পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। দেখুন আমি 2টা বড় তেজপাতা নিয়েছি, 4টা এলাচ আর 4টা লং। তারপর এটা দারচিনি হাল ভেঙে নিয়েছি। আর এটা হচ্ছে যে রোস্টের স্পেশাল মশলা। এটার মধ্যে জয়ত্রী, জয়ফল, স্টার এলাচ, বড় এলাচ, তারপর সাদা গোলমরিচ, সব রকম মশলা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আর এ হচ্ছে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ নিয়েছি, আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি। সবগুলা উপকরণের সাথে মিক্সড করে নেব। ছেড়ে দিয়ে দিলাম দইয়ের সাথে। দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে যখন আমি রান্না করব যখন এগুলা ফেটে না যায়, ছানার মতো না হয়ে যায়। আর টমেটোর পেস্টটা, তারপর হচ্ছে বাদামের পেস্টটা, কাজু বাদাম, আর আদা রসুনের পেস্টটা। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব যাতে ব্যবস্থা করতে পারি। আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে ফেলব। বাকি তেলটার মাঝে এখন আমি মুরগির পিসগুলোকে ভেজে নেব। হালকা ভেজে নেব যাতে শক্ত না হয়ে যায়, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এই পিঠ ভালো করে ভেজে নিলাম। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো একটা পাত্রে। বাকি তেলটার মধ্যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব, আর সাথে যত মশলা আছে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ মশলাগুলো ভাজা হয়ে আসলে এখন আমি মিক্সড করা মশলাটাকে অ্যাড করে দেব। তারপর মশলাগুলোকে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব যাতে করে তেল বেশি ওঠে। দেখুন কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আমি অল্প আছে আরও 4-5 মিনিট কষিয়ে নিব যাতে মশলাটা মাংসের ভিতরে যেতে পারে। আমি অল্প আছে মাংসটা কষিয়ে নিলাম। তারপর এখন আমি এর মাঝে দুধ অ্যাড করে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। আর যদি না থাকে তাহলে আপনারা পানিও অ্যাড করবেন, বাট দুধটা দিলেই বেস্ট হয়। এখন আমি এর মাঝে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিট জাল দিব যাতে পানিটা শুকিয়ে আসে আর গ্রেভিটা মাখা মাখা হয়। 5 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখি কী অবস্থা। দেখুন অনেক সুন্দর করে হয়েছে। আমি কিন্তু মাঝখানে নেড়ে দিছি, না হয় কিন্তু লেগে যেত। এখন আমি এর মাঝে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব যাতে কালারটা এবং খাবারের টেস্টটা যাতে বেড়ে যায়। আমি তো যেহেতু এটা ঘরে করেছি, আমি গোলাপ জল বা কেওড়া জলগুলো মিক্সড করি নাই। এগুলো এমনিতে স্বাস্থ্যসম্মত না, বিয়েবাড়িতে এগুলো করে থাকে, বাট আমি সব কুপন দিয়ে দিছি। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড আর ফ্রেন্ডের মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।